জয়রামবাটি মা শারদার জন্মস্থান, আর সেখানে রীতি মেনে চলছে পূজা অর্চনা এবং কুমারী পুজোর জন্য কিন্তু প্রস্তুতি চলছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। জয়রামবাটিতে মা শারদার পবিত্র জন্মস্থানে থাকা মাতৃমন্দিরে চলছে অষ্টমী পুজো, চলছে কুমারী পুজোর প্রস্তুতিও। রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে আজ হবে কুমারী পুজো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের কাছে। অনুপ, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? দেখো অঙ্কিতা, আমরা রয়েছি কামারপুকুর মঠ অভিশনে। আমরা জানি এখানে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মভূমি, সেই জন্মভূমিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এই পুরনো ভূমিতে বহু মানুষ কিন্তু এই দুর্গাপূজার সময় তারা আসেন। মহাসপ্তমী, মহাষ্টমী, সন্ধি পূজা, কুমারী পূজা, এই যে পূজাগুলো রয়েছে সেই পূজাগুলো তারা কিন্তু এখান থেকে তারা অনেকেই এসে মায়ের আশীর্বাদ নেন। এবং আমরা এখন চলছে মহাষ্টমীর পূজা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কুমারী পূজা। আর সেই কুমারী পূজার কিন্তু প্রস্তুতি চলছে। আমরা এই যেখানটা রয়েছি একেবারে রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে বসত ভিটে বা তার বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি। আমরা এই যে সাইডটা দেখানোর চেষ্টা করবো যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মানুষের ভিড় কিন্তু যথেষ্টই আস্তে আস্তে বাড়ছে। যত সকাল দিন বাড়ছে তত কিন্তু সময় যত গড়িয়ে আসছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আমরা জানি যে জেলা শুধু নয়, হুগলি জেলা নয়, হুগলি জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই মহাষ্টমী পূজা, কুমারী পূজা, সন্ধি পূজা দেখতে কিন্তু বহু মানুষ এই কামারপুকুরে ভিড় করেন, আসেন এবং তারা কিন্তু প্রত্যেকেই এখানে ঠাকুরের প্রসাদ খেয়ে তারা কিন্তু বাড়ি যান। এই ছবি কিন্তু এটা পরম্পরা চলেই আসছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মভূমির পর থেকেই কিন্তু এখান থেকে এইভাবেই দুর্গাপূজার আরাধনা হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে সাথে আজকে আমরা মায়ের, দুর্গা মায়ের প্রতিমারও পূজা আমরা দেখেছি। এবং সেখানে মঠ মহারাজের যারা মহারাজরা রয়েছেন তারা কিন্তু একেবারে নিয়ম মেনে সন্ধি যে একদম যে আমাদের পঞ্জিকা মতে তারা কিন্তু পূজা অর্চনা করছেন। এবং মহাষ্টমীর পূজা কিন্তু এখন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই কুমারী পূজা চলবে। তার প্রস্তুতিও কিন্তু একেবারে চলেই এসেছে। 9:30 থেকে কুমারী পূজা শুরু হবে। আমরা যেটা মহারাজ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, এই পূজা দেখতে কিন্তু বহু মানুষ কামারপুকুরে আসছেন। সেই ছবি আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করছি অঙ্কিতা। প্রতি বছরই এমন ভিড় আমরা দেখতে পাই সেখানে, যেখানে উপস্থিত রয়েছেন দর্শনার্থীরা, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। হ্যাঁ, আমরা এখানে যারা রয়েছেন দর্শনার্থী যারা এসেছেন, দিদি একটুখানি বলছি, আপনারা এসেছেন তো আজকে এখানে যে মায়ের যে পূজা চলছে কামারপুকুরে, কি বলবেন? কোথা থেকে এসছেন? হাওড়া থেকে এসছেন। এই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে পূজা, দুর্গা পূজা, সেখানে হঠাৎ করে কেন এলেন? অনেকদিন ধরে শুনছিলাম যে এখানে পবিত্র জায়গা, তাই এখানে আমরা বেড়াতে। কামারপুকুর এর আগে এসেছেন? প্রথম এলেন। অঙ্কিতা, দেখতেই পাচ্ছ কামারপুকুর হাওড়া থেকে অনেকে এসেছেন। আমরা একটু কথা বলে নেবো। দিদি একটু কথা আপনারা এই বিভিন্ন মানুষ তারা আসছেন, কিন্তু অনেকেই কথা বলতে হয়তো তারা চাইছেন না, বা অনেকেই কথা বলার মতো সেরকম পরিস্থিতিতে হয়তো নেই। যারা আমরা সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু যারা আপনি দাদা কোথা থেকে এসছেন? হাওড়া থেকে আছি, উদয়নারায়ণপুর। হাওড়া উদয়নারায়ণপুর থেকে ঘুরান। এই যে মায়ের যে পূজা দেখতে এসছেন বা কামারপুকুরে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের যে পূজা দেখতে এসেছেন, কি বলবেন? আমরা চাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা যেন মানুষ ভালো মন্দ ভাবে থাকে, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আর কি বলবো? এর আগে এসেছেন কোনোদিন? একবার এসেছি অনেকদিন আগে। কেমন লাগে এখানে? হেভি জায়গা। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দেখুন, আপনি কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুর টাউন থেকে এসেছি। মেদিনীপুর টাউন থেকে। আজকে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে দুর্গা পূজা এখানে যেটা কামারপুকুরে হচ্ছে, হঠাৎ এখানে কেন এলেন? কিছু কিছু ক্ষেত্রে দান এমন জিনিস, বিবেক যখন কারো সাড়া দেয় তখন সেই সাড়াতেই মানুষ আসে। কেননা ঠাকুর তো বলতেন তোমাদের চৈতন্য ক্ষণস্থায়ীভাবে আমাদের মধ্যে হয়েছে বলেই আমরা এসেছি। চৈতন্য যদি স্থায়ী হয়ে যেত তাহলে তো আমরা ঘর বাড়ি বস্তু ভিতর ত্যাগ করে আমরা মোটেই চলে যেত। এই ক্ষণিকের টানে আমরা চৈতন্যের আহ্বানে, বিবেকের কারণে আমরা এখানে এসেছি। কেমন লাগছে? আমার দাদা বলুন কি বলবেন? আমার ভাই বলছে, আমি
77-78 বছর বয়স। কেমন? কোন জায়গা দেখার একটা মানসিকতা থাকে এবং এই পবিত্র স্থানকে দেখাটা টান সেইখানেই আসছে। মেদিনীপুর থেকে আসছেন? মেদিনীপুর আমার জন্মস্থান সবং থানা, যেখানে তা বলছি এখানটা কেমন লাগছে? এখানটা তো অত্যন্ত ভালো, তুলনা করা যাবে না। আমার জন্মস্থান যেখানে, সেখানে আপনি তো এসেছেন আমার এখানটা আসুন, আপনি আমারই পাশে আসুন। আপনি তো এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন। এটা কেমন লাগছে এই যে? খুব ভালো, এখানে ঠাকুরের চরণ, ঠাকুরের মাটি, আমাদের একদম তীর্থস্থান। কুমারী পুজো দেখবেন? হ্যাঁ, আমরা 2 দিন ধরে এসেছি এখানে। 2 দিন ধরে আছেন? হ্যাঁ, সত্যি থেকে আছি এখানে। আমরা প্রতিবার পাই আসছি, নাহলে ভালো লাগে না। চিঠি পুজো হচ্ছে সবই ঠিক, ঠাকুরের জায়গায় না এলে আমাদের একদম ভালো লাগে না। যতই যেখানেই থাকি না কেন, আমার এখানটাই ভালো লাগে। অঙ্কিতা, দেখতেই পাচ্ছ যে হুগলি ছাড়িয়ে কলকাতা, হাওড়া, মেদিনীপুর সর্বত্র জায়গা থেকেই কিন্তু মানুষ তারা আসছেন, এবং তারা যারা কলকাতা থেকে আসছেন অনেকে বলছেন আমরা এখানে 2 দিন আগে থেকে চলে এসেছি, ষষ্ঠী থেকে চলে এসেছি, আমরা কুমারী পুজো দেখবো, এখানে খ্যানের পুজো দেখবো, এই সমস্ত কারণে আমরা হচ্ছে আগে থেকে চলে এসেছি। তা আমরা সত্যি যে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু যত সময় আগাচ্ছে, 9:30টার দিকে ঘড়ির কাঁটা যাচ্ছে, সেই ঘড়ির কাঁটা যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ভক্ত সমাগম কিন্তু ক্রমশ বাড়ছে। আমরা সেই ছবি আমরা হচ্ছে দেখাবো, এবং আমরা সেই যে আস্তে আস্তে যে ভক্ত সমাগম, সেই ছবিটা আমরা একটুখানি যে এলাকার যে মানুষরা তারা আসছেন, আমরা একটুখানি কথা বলে নিই। দিদি একটুখানি, আমরা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন? আমার এখানেই বাড়ি, কামারপুকুরে। কামারপুকুরেই বাড়ি? প্রতি বছরই কি এখানে মায়ের পুজোতে আসেন? আমি এখান থেকে কোনোদিন কোথাও যাই না, এই আমাদের পাড়ার পুজো, মানে আমার লাহাবাজারে বাড়ি। এখানে পুজোতেই প্রতিদিন, এমনিতেই সকাল সন্ধ্যা প্রতিদিন আসি। সকালে চ্যান্টিং হয়, আর দুবেলা না আসলে আমাদের ঠিক মনে তৃপ্তি হয় না। মানে কামারপুকুর বাসী হিসেবে না ঠাকুর রামকৃষ্ণ দেবের ভক্ত এখানে হিসেবে? এসে পড়েছি, ঠাকুরের কৃপায় বিয়ে হয়ে এসে পড়েছি যখন, এইখানেই আমাদের জন্ম মরণ সবকিছুই, এখানেই সবকিছুই চাই। এখানে ছেড়ে কোথাও যাব না। দুর্গাপুজো তো বটেই। খ্যানের পুজো দেখবেন বা কুমারী পুজো দেখবেন তো? না, হ্যাঁ, কুমারী পুজো তো অবশ্যই দেখবো। আমাদের ক্লাবেতেও হয়, যুবক সংঘের ক্লাবে, ওখানেও থাকবো, এখানেও একবার দর্শন করে যাবো। কি নাম? লেখাবাড়ি। দেখতে পাচ্ছেন কামারপুকুরের বাসিন্দা যারা, তারাও কিন্তু বহু মানুষ, তারাও কিন্তু এখানেই একদম। তাদের ক্লাব বা অন্যান্য পুজো ছাড়িয়েও কিন্তু এই মঠের পুজো দেখতে কিন্তু তাদের আসতেই হবে। এখানটা না আসলে হয়তো একটা কিছু বড় পাওনা তাদের হচ্ছে আটকে যায়। সেই কারণে আমরা দেখতেই পাচ্ছি যে বহু ভক্ত তারা কিন্তু রামকৃষ্ণ দেবের যে একদম বসত ভিটে কামারপুকুর, আজকের এই সেখানে যে বিশেষ দিনে দুর্গাপূজা, ভোগের কি ব্যবস্থা থাকছে সে বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো এখানে যেটা পরম্পরা, যে একেবারে যেটা যেমন প্রত্যেকটা দুর্গাপূজায় যেমন হচ্ছে যে সিস্টেম, সেই সিস্টেম মেনেই কিন্তু একেবারে এখানে মায়ের প্রতিমার পূজা হয়, এবং যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তার সঙ্গে যে পূজা, সেই পূজা হোম যজ্ঞ এবং রামকৃষ্ণ দেবের পূজার যে ভোগ, সেই ভোগ কিন্তু হচ্ছে সেরকম ভাবেই দেওয়া হয়। এখানে যেটা আজকের দিনে যেটা হচ্ছে যে সকল ভক্ত সমাগম যারা ভক্তরা আছেন তাদের হাতে মিহিদানা বা বোঁদে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে একেবারে পুরনো যে প্রাচীন যে সিস্টেম, সেই সিস্টেম মেনেই কিন্তু আজকে যে সমস্ত ভক্তরা আছেন, আর নবমীর দিন কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হয় যারা আসেন প্রত্যেককে, কাউকে বাদ দেওয়া হয় না এখানে। সেই সময় কিন্তু কোন রকম কুপন নেওয়া হয় না, কারণ একেবারে সাধারণ মানুষ যারা আসেন তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। কিন্তু আজকে অষ্টমীর দিন আমরা যেটা জানতে পারছি যে এখানে প্রত্যেকটা মানুষকে ঠাকুরের ভোগ হিসেবে মিহিদানা অথবা বোঁদে হাতে তুলে দেওয়া হয়, আমরা তেমনটাই জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ অনুপ। আপনাদেরকে দেখালাম কামারপুকুরের সেই ছবি। শুধু হুগলির বাসিন্দারা নয়, কলকাতা এবং মেদিনীপুর থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ পৌঁছে গিয়েছে কামারপুকুরে।